আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহকে। এই সিলেটের জমিনে তিনি কোরআনের ইলমকে, কোরআনের শুদ্ধ করে তিলাওয়াতকে এমন ভাবে প্রচার করে গিয়েছেন যা বিশ্বের ইতিহাসে নজির নাই। ঠিক কিনা বলেন? আল্লামা সাহেব কিবলা আমার ভাইরা বাবারা, আমার ভাইরা বাবারা, এখানে দলীয় কোনো চিন্তা করবেন না। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ জকিগঞ্জের মতো সাধারণ একটা জায়গা, যেখানে আমি যতবারই যাই আমি বলি যে সাহেব কিবলা কেন সিলেট টাউনে এইদিকে ওনার আস্তানা করলেন না। আমি নিজে চিল্লাচিল্লি করি যে এত দূরে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি এই অজপাড়া গায়ে থেকেও বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছেন। শুধু তাই নয়, কোরআনের খেদমতে এই বিশ্বের বুকে যেভাবে তিনি আলো ছড়িয়ে গেছেন, ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে। ঠিক কিনা বলে? এটা সাধারণ কোনো কথা নয়। এই ইজ্জত, এই সম্মান আল্লাহ তাকে দিয়েছেন কোরআনের কারণে। এই বাংলাদেশে অনেক বড় বড় আউলিয়া কেরাম রয়েছেন, তাদের খেদমত রয়েছে, কিন্তু এইভাবে কোরআনের ব্যাপক খেদমত হয়তো আর কারো দ্বারা এইভাবে হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে এই ব্যক্তিটা চোখের পলকে ওই রানী বিলকিসের সেই গৌরবময়, সেই অহংকারের চেয়ার মাটির সাথে এনে মিশাই দিল। চোখের পলকে তার ওই সিংহাসন থেকে তার ওই চেয়ারটাকে এনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করে দিল। তার ভিতরে ছিল কিতাবের জ্ঞান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে এইভাবে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান চোখের পলক ফেলার আগে আগে ওই ব্যক্তি তার সামনে চেয়ারটাকে হাজির করে দিলেন। হযরত সুলাইমান বললেন, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুওয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। পড়েন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষটার এই কাজটা দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুওয়ানি আশকুরু আম আকফুর। আমার আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখতে চান। এই সমস্ত নিয়ামতগুলা দেখার পরে, এই সমস্ত শান শৌকত দেখার পরে আমি সুলাইমান আল্লাহর দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি কিনা। আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছেন রে। আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন। রানী বিলকিসের ওই চেয়ারকে চোখের পলকে আমার আল্লাহ আমার সামনে এনে হাজির করেছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। হাযা মিন ফাদলি রাব্বি। সুবহানাল্লাহ।